এ বিষয়ে বিস্তারিত আরো খবর জানাতে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় আমাদের সঙ্গে যুক্ত হবেন। জয়, বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখতে পাচ্ছেন জানাবেন এবং ক্রেতারা এই বিষয়ে কি বলছেন? ক্রেতাদের স্বস্তি ফিরতে শুরু করছে, যেহেতু নানা রকমের সবজিতে ভরে গেছে বাজার, তো তার কারণে দামও কিছুটা কমতে শুরু করেছে। তবে বৃষ্টি যদি আরও বেশি হয় তাহলে সবজির ক্ষেতগুলো নষ্ট হয়ে যেতে পারে, তাহলে কিন্তু আবার বাড়তে পারে এমন সংখ্যায় আছে ভোক্তারা। একই সাথে বিক্রেতা যারা আছে তারাও কিন্তু সেই অজুহাত দেখায় বারবার। তো এখানে যারা ক্রেতা আছেন তারা যেমনটা জানিয়েছেন যে তো বাজার তদারকিতে জেলা প্রশাসন এমনকি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের যে একটা অভিযান নিয়মিত থাকার কথা, সেভাবে না থাকার কারণে কোনো পণ্যের দাম সবচেয়ে বেশি, আবার কোনো পণ্যের দাম কিছুটা কমেছে। তবে বাজার যেন স্থিতিশীল থাকে সেই আশা কিন্তু তারা করছেন। আমরা দেখতে পাচ্ছি সবজির বাজার কিছুটা কম, কাঁচা পেঁপে বিক্রি করা হচ্ছে। গত সপ্তাহে কাঁচা পেঁপের দাম আরও বেশি ছিল, এখন কাঁচা পেঁপের দাম কিছুটা কমেছে। তো ঢেঁড়সের দামও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 50 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। কাঁকরোলের দামও কিন্তু 50 থেকে 60-এর মধ্যে বিক্রি করা হচ্ছে। বেগুনও একই দামে বিক্রি করা হচ্ছে। তবে দামটা একটু বেশি শিমের দাম আমরা দেখতে পাচ্ছি। শিম এখন এই বাজারে আমরা দেখতে পাচ্ছি 200 টাকা করে বিক্রি করছে শিম। আর একই সাথে টমেটোর দামটা আবার বেড়ে গেছে। টমেটোর কেজি কিন্তু 150 টাকা পর্যন্ত তারা বিক্রি করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে অন্যান্য যে সবজি, অন্যান্য সবজির দাম কিছুটা কম রয়েছে। কাঁচামরিচের কেজিও কিন্তু আমরা দেখছি অনেক কমে গেছে। কাঁচামরিচের কেজি 70 থেকে 60 টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে। ধনেপাতার দামও কমেছে। অন্যান্য যে পণ্য রয়েছে, তো কোনো পণ্যের দাম অনেক কমেছে। তবে এখনো পর্যন্ত স্বস্তি ফেরায়নি মাছ মাংসের দাম। মাছের দাম এখনো কিন্তু অনেক বেশি থাকার কারণে যারা ক্রেতা তারা কিন্তু হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। সবজির মতো যদি মাছের দামটা যদি একটু কমে তাহলে কিন্তু তাদের জন্য স্বস্তি ফিরবে বলে তারা মনে করছেন। এমনকি ব্রয়লার মুরগির দামও কিছুটা কমতে শুরু করেছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তোমার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।